একটা রাত না হয় কাটালে, আর তারপর আবার কি? তারপর ছবির পর ছবি উঠবে তোমাদের, ভিডিওস হবে রেকর্ড, দারুণ দারুণ সিনস। তারপর সকালবেলা যখন সার্থক ঘুম থেকে উঠবে তার থাকবে মাথা ভার, কারণ আগের রাতে তো খুবই ট্রিক করেছিল সে, এবং সে যতক্ষণে ওটা কাটিয়ে উঠবে, মানে ঘোরটাকে কাটিয়ে উঠবে, হঠাৎ করে সে রিয়েলাইজ করবে যে তুমি ওর কতটা কাছে ছিলে। সার্থক বিশ্বাস করতে পারবে না। তারপর হঠাৎ করে কাঁদতে কাঁদতে রানী তুমি বলবে, সার্থককে তুমি কি সর্বনাশ করলে আমার, কি করলে তুমি সর্বনাশ। দিদি রানী মিছি মিছি, পুরোটাই নাটক, তো নাটক করছো তুমি। কোথায় ছিলাম? সার্থককে তুমি কি সর্বনাশ করলে আমার। কাঁদতে কাঁদতে তুমি হাউ হাউ করে কাঁদবে, তুমি কাঁদতে কাঁদতে সার্থককে বারবার করে জিজ্ঞেস করবে, সার্থককে তুমি কি সর্বনাশ করলে আমার। সার্থক তো বিশ্বাসই করতে পারবে না। তুমি হঠাৎ করে সেখান থেকে ফোন করবে শোলককে, শোলককে তুমি কাঁদতে কাঁদতে সবটা বলবে, আর ওই মেয়ে নীতিবাগীশ একটা মেয়ে, ও তোমার কান্নায় গলে যাবে। এই গরিবের মেয়েগুলোর না কিছু থাকুক বা না থাকুক, পড়াশুনো থাকুক বা না থাকুক, নীতি খুব ভালো কাজ করে, ভ্যালিউজ খুব সাংঘাতিক এদের। তারপর শোলক কষ্ট পাবে, সার্থককে জিজ্ঞেস করবে, সার্থক তুমি কি এটা করেছো? সার্থকের তো তখনও ঘোর কাটেনি। সে তখন নানানভাবে শোলককে বোঝাতে চেষ্টা করবে যে না শোলক আমি এটা করিনি, আমি এটা করিনি। কিন্তু না, সার্থক পারবে না বোঝাতে। বেসিক্যালি সার্থক তোতলাবে, আমতা আমতা করবে। তারপর 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 রানী বুঝতে পারবে না যে সে কি করে তার বাড়িতে গিয়ে বাবা মাকে মুখ দেখাবে। রানী মরতে চাইবে, হ্যাঁ সার্থক পালাতে চাইবে। রানী মরতে চাইবে, সার্থক পালাতে চাইবে। সার্থক সোজা ওখান থেকে পালিয়ে ছুটতে চলে যাবে জমিনাটায় শোলকের কাছে। শোলকের কাছে গিয়ে সে শোলককে কনভিন্স করতে চাইবে যে শোলক আমি তো এটা করিনি। কিন্তু ঠিক তখনই জমিনহাটায় শোলকদের বাড়িতে একটা প্রজেক্টরে শুরু হয়ে যাবে কিছু সিন দেখানো, কিছু ঘনিষ্ঠ সিন। সেই সিন থাকবে তোমার আর সার্থকের। সিনেমার মতো এই সিনগুলো দেখার পরে শোলক আর সার্থকের মধ্যে যে দূরত্বটা তৈরি হবে তা তোমরা কল্পনাও করতে পারছো না। কিন্তু আমি এভাবে রানী যাকে ভালোবাসা হয় তার জন্য মান সম্মান সম্ভ্রম জীবন মৃত্যু সব বিসর্জন দেওয়া যায়। তুমি তো পজেসিভ আমার ভাইকে নিয়ে, ভালোবাসো তো, তাহলে আমার কথাগুলো শোনো। আর যদি মনে করো পারবে না, তাহলে ভুলে যাও সার্থককে, আর ভুলে যাও সার্থকের সাথে তোমার বিয়ে। এক মিনিট, আমি রাজি। তারপর কি হবে? মানে তারপর কি করবে? কি আবার করবে? ঠিক তারপরেই দেখা গেল শোলক সার্থকের হাত ধরে টানতে টানতে সোজা নিয়ে চলে এলো মুখার্জি বাড়িতে। বা দেখা গেল নিজে এসে হয়তো রানীর হাতের মেহেন্দিটাও পরিয়ে দিল। এ বাড়িতে বিয়ের সানাই বাজবে, আর দেখা গেল হয়তো সবকিছুর পরে শোলক নিজেই দাঁড়িয়ে সার্থকের সাথে রানীর বিয়েটা করিয়ে দিল, নিজে দাঁড়িয়ে থেকে। আমি চিনি ওই মেয়েকে। তারপর নির্দিষ্ট দিনে যখন শাড়ি ভর্তি ম্যাটাডোর ওদের এদিকে আসবে শহরের দিকে, তখন হঠাৎ রাস্তায় ম্যাটাডোরটা আস্তে আস্তে বুম ব্লাস্ট করবে।
হ্যাঁ হ্যাঁ। কিভাবে? কিভাবে? এখন তো অনেক ওই ইলিগাল অস্ত্র টস্ত্র নিয়ে মানুষজন কত কিছু করছে, তা তুমি এই ছোট্ট কাজটা করতে পারবে না একটা ক্রিমিনালকে সেট করে? পারবো। বাস হয়ে গেল তো। এক ম্যাটাডর ভর্তি শাড়ি, সেই গাড়িটা সেই ম্যাটাডোরটা ব্লাস্ট করে গেল। ঠিক তারপরেই শোলকের নামে আসবে এফআইআর। তারপর সেখান থেকে থানা, থানা থেকে শাস্তি, শোলকের জায়গা হয়ে উঠবে আইনি হেফাজত, জেলখানা। আর এদিকে রানী রানী আসবে আমাদের মুখার্জি বাড়িতে। সেখানে সার্থকের সাথে রানী আর সার্থকের সুখের সংসার চলতে থাকবে। হ্যাপি এন্ডিং। ক্লিয়ার? ক্লিয়ার। ভেরি গুড। এক ঢিলে অনেকগুলো পাখি উঠবে। আর শাড়ি? শাড়ির কথা না হয় পরেই ভাববো, এখন শোলককে নিয়ে ভাবি। আর আর ব্যাচেলার্স পার্টি? ভালো কথা। স্বাক্ষর কি? একটা মেয়ে জোগাড় করে ফেলো চট করে। এই কি বলছো? মেয়ে জোগাড় করবো মানে? মাই ডিয়ার ব্রাদার, সেই মেয়েটাকে জোগাড় করবে যে তোমার সাথে অ্যাক্টিং করবে তোমাকে ভালোবাসা। তুমি তাকে ভালোবাসো, সে তোমাকে ভালোবাসে, তোমরা দুজন বিয়ে করবে, সেই মেয়েটাকে জোগাড় করবে। জোগাড় করে ফেলো। পুরো নাটকটার প্রস্তুতি নেওয়া শুরু করে ফেলো স্বাক্ষর। নাটকের রাইটার আমি, এক্সিকিউটর তুমি, আর পারফর্মার শোলক। খুব সাবধানে থেকো শোলক। আমি এটুকু বুঝতে পারছি, পার ইন্ডাস্ট্রিজের মেন টার্গেট কিন্তু তুমি। তোমাকে ওরা যেভাবে হোক শাড়ির ব্যবসা থেকে সরাতে চাইছে, কারণ ওরা জানে তুমি চাইলে পারবে। তুমি কাউকে পরোয়া না করে সবার উপরে উঠতে পারবে, আর ওটাই ওরা ভয় পাচ্ছে। তাই জন্য ওরা তোমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। শোলক, শোলক, আমার খুব ভয় লাগছে শোলক। তোমার যদি কিছু হয়ে যায়, আমি আমি তোমাকে হারিয়ে ফেলবো না তো? তুমি তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো শোলক? আমি আমি তোমাকে খুব ভালোবাসি শোলক। তুমি তুমি আমাকে ছেড়ে কোথাও চলে যাবে না শোলক। আমি খুব সাধারণ মেয়ে সার্থক বাবু। আমি এইটুকু জানি যে পতি পরমে